হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আজকে সপ্তমী আর আজকে চলে এসেছি বেহালা রায়বাড়ির বনেদি ঠাকুর দেখতে। ভীষণই সুন্দর একটা বাড়ি আর মাকেও খুব সুন্দর লাগছে এখানে। অপূর্ব করেছে রে, মনটা ভরে গেল দেখি। এই মুহূর্তে আমরা রয়েছি মুদিয়ালি ক্লাবে। এখন আমরা চলে এসেছি মুদিয়ালি শিব মন্দিরের প্যান্ডেল দেখতে। দেখো, এখানে মাটির কলসি দিয়ে সাপের মুখ বানানো হয়েছে। এবছরে এদের ভাবনা বিশ্বহরি। রবীন্দ্র সরোবর থেকে আমরা অটো করে চলে এসেছি সূচি সঙ্গে, আর সূচি সঙ্গে লাইন কে একটা পাত দিয়ে দিয়েছি, খুব বাজে গন্ধ হচ্ছে। এটা কালই খবরে দেখছিলাম, জানি জননী জন্মদিন স্বর্গাদি। আমরা এখানে চেক করছি কোন পাখাটাতে হাওয়া বেশি হচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলের লাইনে। আগের বছর আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল এই প্যান্ডেলটাতে এসে, কারণ প্যান্ডেলটাতে আমাকে দুবার আসতে হয়েছিল। আবার এই বছর আমাকে আসতে হয়েছে। এই বছর তো আগের বছরের থেকেও অতিরিক্ত ঘুরিয়েছে। প্রথমত তো এই প্যান্ডেলটা আমার অতটাও ভালো লাগেনি, আর তারপরে কিছু পাবলিক ভিতরে গিয়ে বলছে এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর সার্থক হলো লাইনে দাঁড়ানোটা। আমার কি সুন্দর করছে, এগুলো শুনে আমার আরো মাথা গরম হচ্ছে, কিন্তু বিরক্ত লাগছিল। মানে এত পরিমাণ ভিড় করেছে। আগের বছর কৃষ্ণের জন্য প্যান্ডেলটা আমাকে দুবার করে আসতে হয়েছিল, এই বছরও ওর জন্য প্যান্ডেলটাকে আসতে হয়েছে আমাকে সবাইকে। খুবই বিরক্ত লাগছে আমার। এখন আমরা ঘুগনি, পাপড়ি চাট আর ভেলপুরি খাচ্ছি বসে বসে। এখানে চেয়ারের ব্যবস্থা করেছে আর পাখার ব্যবস্থা করেছে, যেটা একটু ভালো কিছু করেছে। এখন আমরা চলে এসেছি বাদামতলা আশার সঙ্গে পূজা প্যান্ডেলে। প্যান্ডেলটার সামনে কিছুক্ষণ বসে আমরা একটু রেস্ট করলাম, তারপর আমরা বাড়ি চললাম। আজকে টাটা।